আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখার্জি। প্রথমে বিশেষ খবর। একাধিক বিশ্ববিদ্যালয় তুরস্ক সরকারের সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারকপত্র বা মৌ বাতিল করেছে। অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক ভূমিকা নেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা সত্ত্বেও ভারত সবচেয়ে দ্রুত গতির বিকাশশীল বৃহৎ অর্থনীতির স্থান বজায় রেখেছে। পাপুয়া নিউগিনিতে নতুন করে পোলিও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আসছি বিস্তারিত খবরে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পর এবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়েও তুরস্ক সরকারের সঙ্গে সমঝোতার স্মারকপত্র MOU বাতিল করেছে। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এক সোশ্যাল মিডিয়া পোস্টে জামিয়া বিশ্ববিদ্যালয় বলেছে, তারা দৃঢ়ভাবে দেশের সঙ্গে রয়েছে। হায়দ্রাবাদের মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি সহ আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় তুরস্কের সঙ্গে ভাষা ও সাহিত্য সহ বিভিন্ন বিষয়ে পঠন পাঠন সংক্রান্ত সমঝোতাপত্র বাতিল ঘোষণা করেছে। সরকার তুরস্কের গ্রাউন্ড হ্যান্ডলিং ফার্ম সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র বাতিল করেছে। সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালের নভেম্বরে BSEAS এর মহানির্দেশক এই কোম্পানির নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র অনুমোদন করেছিলেন। সেলেবি এভিয়েশন দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, গোয়া, কোচি এবং কন্নুর সহ 9টি শহরের বিমানবন্দরগুলোতে যাত্রী হ্যান্ডলিং, ফ্লাইট অপারেশন, পণ্য এবং ডাক পরিষেবার পাশাপাশি অ্যারোব্রিজ ব্যবস্থাপনাও করে। অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক ভূমিকা নেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভুজে বিমান বাহিনীর ঘাঁটি থেকে আজ তিনি বলেন, বায়ুসেনার সাফল্য দেশে বিদেশে ভারতীয়দের গর্বিত করেছে। রাজনাথ সিং আরও জানান, বায়ুসেনা মাত্র 23 মিনিটে পাকিস্তানে সন্ত্রাসবাদের পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে। অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে এবং ভারতীয় সেনার শক্তি ও যুদ্ধ প্রস্তুতি গোটা বিশ্ব দেখেছে বলেও তিনি মন্তব্য করেন। ভারতীয় সশস্ত্র বাহিনীর ভূমিকা বিদেশেও প্রশংসিত হয়েছে বলে রাজনাথ সিং জানান। ऑपरेशन सिंदूर में भारतीय वायुसेना ने जो प्रभावी भूमिका निभाई है, उसकी सराहना इस देश में ही नहीं बल्कि दुनिया के दूसरे देशों में भी हो रही है। आपके इस ऑपरेशन में न केवल दुश्मनों को डोमिनेट किया है आपने, बल्कि उन्हें डेसिमेट करने में भी कामयाबी हासिल की है। आतंकवाद के खिलाफ चलाए गए इस अभियान को नेतृत्व हमारी एयरफोर्स ने ही किया, जिसने अपने शौर्य, पराक्रम और प्रताप से आसमान की नई और बुलंद ऊंचाइयों को भी छू लिया है। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, নির্ভুলভাবে সন্ত্রাসবাদে আঘাত হেনে ভারত বিশ্বে সন্ত্রাস দমনের নতুন মানদণ্ড তৈরি করেছে। পাশাপাশি তুলে ধরেছে শান্তি সম্পর্কে ধ্যান ধারণা। তিনি বলেন, সন্ত্রাসবাদ এখন আর কোনো একটি দেশের উদ্বেগের বিষয় নয়, এটি সারা বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদ। জয়পুরে ভৈরো সিং শেখাওয়াত স্মৃতি পুস্তকালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন, ভারত এই প্রথম আন্তর্জাতিক সীমানা বরাবর জৈশ-ই মোহাম্মদ ও লস্কর-ই তৈয়বার ঘাঁটিগুলোতে নির্ভুলভাবে আঘাত হেনেছে এবং বিশ্ব এ নিয়ে কোনো প্রমাণ চায়নি। এতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সামরিক শক্তির সাফল্যই শুধু নয়, প্রমাণিত হয়েছে কূটনৈতিক জয়। অপারেশন সিন্দুরের অসামান্য অবদানের জন্য সীমান্তরক্ষী বাহিনী BSF জওয়ানদের ভূয়সী প্রশংসা করেছেন মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী। জম্মুর পলৌরায় BSF হেডকোয়ার্টারে অমর প্রহরী স্মৃতিস্থলে গতকাল শহীদ জওয়ান মোহাম্মদ ইমতিয়াজ এবং কনস্টেবল দীপক চিঙ্গাখামের স্মৃতিতে শ্রদ্ধা জানান তিনি। দেশের সীমান্ত সুরক্ষায় বাহিনীর জওয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকার উল্লেখ করেন দলজিৎ সিং চৌধুরী। আজ ভারতীয় শেয়ার বাজারে নিম্নগতি লক্ষ্য করা গিয়েছে। দুপুর 1টা পর্যন্ত বম্বে শেয়ার বাজারে শেয়ার সূচক 274 পয়েন্ট কমে 82,257 পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি 65 পয়েন্ট কমে 24,997 পয়েন্টে দাঁড়ায়। স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরা স্টেট রাইফেলস TRS এর আরও একটি ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে। ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতরের এক আধিকারিক জানিয়েছেন, নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের সময় TRS এর নতুন ব্যাটালিয়ন তৈরির যে প্রস্তাব দিয়েছিলেন তার ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতার মোট বকেয়ার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরে বারংবার ডিএ মামলার শুনানি শীর্ষ আদালতে পিছিয়ে যাওয়ার পর আজ অবশেষে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই নির্দেশ দেন। এখনও পর্যন্ত কত শতাংশ মহার্ঘ ভাতা রাজ্য সরকার দিয়েছে এবং কত বাকি আছে তা আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে। আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি। আজ রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির উদ্দেশ্যে বেঞ্চ কলকাতা হাইকোর্ট এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশের কপি খতিয়ে দেখে অন্তত 50% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে বলেন। জবাবে শ্রী সিংভি জানান, এই মুহূর্তে এই বিপুল পরিমাণ অর্থ রাজ্যের দেওয়ার সামর্থ্য নেই। এরপরেই আপাতত 25% ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন বেঞ্চ। রাষ্ট্রসংঘের মত অনুযায়ী সবচেয়ে দ্রুত গতির বিকাশশীল বৃহৎ অর্থনীতি হিসাবে ভারতের স্থান বজায় রয়েছে। রাষ্ট্রসংঘের বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং সম্ভাবনা সংক্রান্ত ষান্মাসিক রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার মুখোমুখি হলেও চলতি অর্থ বছরে ভারতের অর্থনীতির বৃদ্ধির হার 6.3% থাকবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রসংঘের এক বরিষ্ঠ অর্থনীতিবিদ ইঙ্গো পিটারলে বলেছেন, পণ্য পরিষেবা খাতে ব্যক্তিগত খরচে মজবুত বৃদ্ধি এবং সরকারি লগ্নি বৃদ্ধিতে ভর করেই অর্থনীতির এই বিকাশ। রিপোর্টে আগামী বছর ভারতের অর্থনীতির বিকাশ হার সামান্য বৃদ্ধি পেয়ে 6.4% হবে বলে আভাস দেওয়া হয়েছে। বিশ্বের 5ম বৃহত্তম শৃঙ্গ মাউন্ট মাকালু জয়ের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপিকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, পর্বত শৃঙ্গে আইটিবিপি জওয়ানরা তিরঙ্গা পতাকা উড়িয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত হয়ে জওয়ানরা প্রতিকূল আবহাওয়ার মধ্যে পর্বত পথে 150 কেজি বর্জ্য সাফাই করেছেন। শ্রী শাহ জওয়ানদের এই সাহস উদ্যোগে কুর্নিশ জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পাপুয়া নিউগিনিতে পোলিও ভাইরাস নতুন করে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত টিকাকরণ কর্মসূচির ওপর জোর দিচ্ছে WHO। দেশটির উত্তর পূর্বাংশের উপকূলবর্তী শহর লেতে বহু শিশুর শরীরে পোলিও ধরা পড়েছে বলে খবর। 2000 সালে এই দেশটিকে পোলিও মুক্ত বলে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিন্তু 2018 সালে ফের পাপুয়া নিউগিনিতে পোলিও আক্রান্তের খোঁজ মিলেছিল। লন্ডনের উচ্চ আদালত গতকাল নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। উল্লেখ্য, নীরব মোদী তাঁর কাকা মেহুল চোকসির সঙ্গে ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 13,000 কোটি টাকা তছরূপের দায়ে অভিযুক্ত। তিনি গতকাল লন্ডনের উচ্চ আদালতে এই জামিনের আবেদন করেন। আদালতে রাজ পরিচালনা দপ্তরের আইনজীবী এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। এই আইনজীবীকে সাহায্যের জন্য ভারত থেকে একটি সিবিআই তদন্তকারী দল ও আইনজীবী পাঠানো হয়েছে। সিকিম আজ তার 50তম প্রতিষ্ঠা দিবস পালন করছে। এই উপলক্ষে গ্যাংটকের পালজোর স্টেডিয়াম ও মানান কেন্দ্রে সিকিম তার 50তম রাজ্য প্রতিষ্ঠা দিবসের জন্য জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠান প্রাক্তন মুখ্যমন্ত্রী LD কার্জিকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে শুরু হবে ও বিশিষ্ট ম্যারাথন দৌড়বিদ শান্তিরাম নেপালের নেতৃত্বে একটি সম্প্রীতি দৌড়ের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। এছাড়াও সিকিমের উৎসব সংক্রান্ত একটি পত্রিকা ভিজিট সিকিম নামে একটি অ্যাপের উদ্বোধন করা হবে। নেপালের কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হয়েছে। অন্যান্য দেশের তীর্থযাত্রীরা নেপালের সিমকোট হয়ে মানস সরোবরের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করেছেন। হিমালয় পার্বত্য অঞ্চলে এই জায়গা হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র। তীর্থযাত্রীরা আকাশপথে অথবা সড়ক পথে নেপালগঞ্জের লুম্বিনী থেকে কার্নালি অঞ্চলের হুমলা জেলার সিমকোটে পৌঁছন। সেখান থেকে তাঁরা লিমি উপত্যকা থেকে নেপাল চীন সীমান্তে হিলসা হয়ে তিব্বতে যান। অন্য আরেকটি রাস্তা কাঠমান্ডু থেকে রসুয়াগড়ি হয়ে তিব্বতের কেরুয়াং হয়ে যাওয়া হয়। ভারত প্যাভিলিয়নের উদ্বোধনের মধ্য দিয়ে ভারত কান চলচ্চিত্র উৎসবে নিজের উপস্থিতি দৃঢ় করেছে। বিশ্বমঞ্চ চলচ্চিত্রের প্রতি ভারতের দায়বদ্ধতা ও আন্তর্জাতিক সংহতির কথা এই প্যাভিলিয়ন থেকে তুলে ধরা হয়েছে। সংযুক্ত আরব আমির শাহির আল আইনে অনুষ্ঠিত দাবার এশীয় চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতের গ্র্যান্ডমাস্টার নিহাল সারিন রানার্স আপ হয়েছেন। তিনি ইরানের বারদিয়া দানেশভারকে ফাইনাল রাউন্ডে হারিয়ে দেন, কিন্তু টাই ব্রেকে কম পয়েন্ট থাকায় তাকে রূপো পেয়ে সন্তুষ্ট থাকতে হয়। এই প্রতিযোগিতার ফলে নিহাল ফিট দাবা বিশ্বকাপে সুযোগ পেয়েছেন, যা কিনা এবছর ভারতে অনুষ্ঠিত হবে। নিহাল ছাড়াও আরও 5 ভারতীয় দাবা খেলোয়াড় ইনিয়ান আর রাজা ঋত্বিক, SL নারায়ণন, M প্রাজেশ ও
জিবি হর্ষবর্ধন বিশ্বকাপে অংশগ্রহণ করবেন। মহিলা বিভাগে ভান্তিকা আগরওয়াল চতুর্থ স্থান অধিকার করেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। একাধিক বিশ্ববিদ্যালয় তুরস্ক সরকারের সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারকপত্র বা মৌ বাতিল করেছে। অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ এবং নির্ণায়ক ভূমিকা নেওয়ার জন্য ভারতীয় বায়ুসেনার প্রশংসা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।